দেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত নাম তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন গত বছরের ২৫ ডিসেম্বর। হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিমানবন্দরে তাকে বরণ করে নেয় আপামর জনতা। স্বদেশের মাটিতে পা রাখার পর থেকেই তারেক রহমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। সম্প্রতি মার্কিন প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এতে তুলে ধরেছেন দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও সংকট মোকাবেলার বিষয়ে। বুধবার সেই বিশেষ সাক্ষাৎকার ছাপিয়েছে বিশ্বখ্যাত সাময়িকী টাইমস ম্যাগাজিন। এতে তিনি বলেন, দেশে ফেরার মাত্র ৫ দিন পর মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারান। সেই শোক বুকে ধারণ করেই দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে ছুটে চলেছেন মানুষের দোরগোড়ায়। সাংবাদিক চার্লি ক্যাম্পবেলের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তারেক রহমান তুলে ধরেছেন বর্তমানে দেশের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একগুচ্ছ বাস্তবধর্মী পরিকল্পনা। সেচ ব্যবস্থাপনা ও পানির স্তর রক্ষায় ১২,০০০ মাইল খাল খনন, প্রতিবছর ৫ কোটি গাছ রোপণ এবং ঢাকায় ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য খাতের আধুনিকায়নের পরিকল্পনা ও বেসরকারি অংশীদারিত্ব ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এগুলো ৩০% বাস্তবায়ন করা গেলে বদলে যাবে দেশের চিত্র। সাক্ষাৎকারে কথা বলেন পররাষ্ট্রনীতি নিয়েও। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পারস্পরিক স্বার্থ রক্ষায় একযোগে কাজ করবে। আর ভারতের প্রতি তরুণ প্রজন্মের ক্ষোভের বিষয়ে তারেক রহমান বলেন, দুই দেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। শেখ হাসিনার সরকারের দমনপীড়ন এবং পরবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানকে তিনি নতুন বাংলাদেশের সূচনা হিসেবে দেখছেন। ব্যক্তিগত প্রতিহিংসার বদলে আইনের শাসনে বিশ্বাসী তারেক রহমান। দেশের প্রচলিত আইনে জুলাইয়ের অপরাধীদের শাস্তি নিশ্চিতের কথাও বলেন সাক্ষাৎকারে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তার বিরুদ্ধে করা দুর্নীতি কোনো মামলার প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তারেক রহমান। টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে তারেক রহমানকে এমন একজন নেতা হিসেবে চিত্রায়িত করেছে, যিনি রাজকীয় উত্তরসূরি হওয়া সত্ত্বেও দীর্ঘ নির্বাসনে থেকে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ফলে তিনি এখন কেবল একটি দলের নেতা নন, বরং হয়ে উঠেছেন পরিবর্তনের রূপকার। প্রিয়ন্তি ইসলাম, বৈশাখী সংবাদ।